আসসালামু আলাইকুম দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর এটাই সবাই কামনা করে। আর হচ্ছে যে দুঃখ বেদনার মাঝে হয়তো বা সামান্য খোঁজ নাই মানুষের। আর এই খোঁজের মাঝেও শত কষ্ট থাকার পরেও মানুষ কিন্তু বলে হ্যাঁ ভালোই আছি। দেখি কৃষকের সঙ্গে কথা বলি, কৃষক কেমন ভালো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? খুব ভালো আছি ভাই। খুব ভালো আছেন। এত কষ্টের মাঝে দেখেন ধানগুলো নিয়ে কি অবস্থা, তারপরও যে কথাটা আমি বললাম উপস্থাপনার ক্ষেত্রে সেটাই বাস্তবতা হলো। দেখেন উনি ভালো আছেন, এই ধান কাটা নিয়ে ব্যস্ত, তারপরেও ভালো আছেন। দেখেন আল্লাহ শত কষ্ট দেওয়ার পরে বান্দারা কিন্তু শুকরিয়া আদায় করতে কম করে না। তো বাবজান কেমন আছেন? ভালো বাবা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরও দীর্ঘজীবী করুক, ভালো থাকার সুযোগ করে দিক। এত কষ্টের মাঝেও ভালো আছেন। এই ধান নিয়ে মানে একদম জলমগ্ন হয়ে গেছে ধান। দেখেন দর্শক কি অবস্থা ধানের, তারপরে কিন্তু কৃষকের মুখে হাসি। তারা ভাবছিল হয়তো বা ধানটা কাটবো শুকানোর মধ্যে, আর বাসায় নিয়ে যে এই ধানগুলো মেশিন দিয়ে বাড়াবো, আর খড়গুলো গরুর খাদ্য হিসাবে তারা সযত্নে রাখবে। কিন্তু আশাগুলো সত্যি একদম ধুলোবালি হয়ে গেছে, কারণ তাদের আশা আর পূরণ হলো না। তারপরে কৃষকের জিজ্ঞাসা করার পর তারা হাসি খুশি মনেই বলতেছে যে আমরা ভালো আছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুক, আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করুক, এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।